প্রিয় নবী বললেন, আমার উম্মত অধিক পরিমাণে দোয়া করো, দোয়া 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 করো, দোয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। যদি না চাও, আমার রব বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা নিজেকে গুটিয়ে নেবে, এটা যদিও ফরজ না, কিন্তু একেবারে ছোট করে দেখা যাবে না। আমরা অনেক সময় পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ করি না, দেখা যাবে না। যদিও দোয়া করা ফরজ না, কিন্তু ছোট করে দেখা যাবে না। এই হাত তোলার মাধ্যমে ভিখারি বেশে যখন মনিবের দরবারে হাত বাড়াবেন, আল্লাহর নবী বললেন, আমার বান্দারা, আল্লাহর বান্দারা যখন হাত বাড়ায়, আমার রব, আমার মালিক সঙ্গে সঙ্গে হাত কবুল করে নেয়। মায়ের কাছে যদি বারবার চান, মা হয়তো বেজার হতে পারে। বাবার কাছে বারবার চাইলে বাবা হয়তো বেজার হতে পারে। রসুল বললেন, মান লাম ইয়াসালিল্লাহ ফারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ তার উপরে বেজার থাকে, বেজার বেজার। আমার মালিকের কাছে যত চাবেন, আমার মালিক তত দেবে। যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলেটের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে। আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ আপনাদের জন্য এমন এক নিয়ামত শিক্ষা দিয়ে গেছে, খাবারের পরে দোয়া। বাড়িতে বসলে দোয়া চান, সাম একটু দোয়া করে দিয়ে যান। ঘরের মধ্যে বসলে আপনারা দোয়া চান। এই মুক্তাসার একটু দোয়া, আমরা আল্লাহর দরবারে হাত বাড়ি। আমরা তো শয়তানের কাছে চাই না। কি কথা কর না কেন? চাই কার কাছে? মুনিব, মালিক, মালিক। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকের মালিকের কাছে আমরা চাই, বিনয়ে বিনয়ে চাই। ইয়া রাব্বি, ভুল হয়ে গেছে, ইয়া রাব্বি আমরা অপরাধী হয়ে গেছি, ইয়া রাব্বি অসুস্থতা এসে গেছে, আমরা ওনার কাছে চাই। সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তিনি আপনাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের কোথাও গেলে এটা পাই না, কোথাও নাই, বাংলাদেশের কোথাও নাই। এত সুন্দর ব্যবস্থা কোথাও নেই। ঘরে বসলে স্বামী একটু দোয়া করেন, হাত তোলেন। মুক্তেসর কয়েকবার দুরূদ শরীফ পরে হাত তোলে, এই যে দোয়াটা, এটা কবুল। খাবারের শেষে দোয়া কত চমৎকার জিনিস, অনেক বড় একটা নিয়ামত শিক্ষা দিয়ে গেছে। মাঝে মধ্যে আমি ভাবি, আল্লাহ আপনাদেরকে কেন বরকত দেয়? আপনাদের বাচ্চারা বেশি শরীফ হয় কেন, ভদ্র হয় কেন? শুধু এই কারণে দোয়া। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনে যাবেন। জুরাইজের মায়ের বদদোয়া জুরাইজের বিরুদ্ধে লেগে গেল। মায়ের দোয়াটাও আল্লাহর দরবারে সন্তানের জন্য কবুল হয়ে যায়। বন্ধু, পৃথিবীতে তিনটা জিনিস যদি আপনি পেতে চান, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর রিজিক, তাহলে অবশ্যই বাবা মার খেদমত করবেন। যেইভাবে 25 বছর ধরে মা এবং বাবা আপনার পিছনে লেগে থাকে, আপনি জানেন না আপনার ছোট্টকালে বাবা আপনার কতবার জুতা পরিয়ে দিয়েছে, আপনি কতদিন বাবার জুতা পরিয়েছেন বলেন? পরিসংখ্যান হিসাব করবেন। আপনার মা 25 বছর আপনার 3 বেলা করে রান্না করছে, আপনি কত বেলা রান্না করছেন? আপনার স্ত্রী 2 বেলা রান্না করতে যা হাঁপায় যায়, রাগ করে বসে তোমার মাকে অন্য কোথাও পাঠাই দাও, জুতা দিয়ে বাইরেই ওই বউ তালাক দিয়ে দিবে। কথা কর না কেন? যারা বলেন হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? একবারে কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। কোনো ভেজাল নাই কথার ভিতরে।
আমি যে বিল্ডিংয়ে থাকি ঢাকাতে, ওই বিল্ডিংয়ের এক ফ্ল্যাট এক মহিলা কিনে নিছে। ছেলেটা বিরাট বড় ব্যবসায়ী, মার জায়গা ছেলের বিল্ডিংয়ে হয় না। মেয়েটা লন্ডনে থাকে, মার জন্য একটা ফ্ল্যাট কিনে দিয়ে কামের বেড়ি দিয়ে মেয়েটা লন্ডন চলে গেছে। বৃদ্ধা নারী একা একা থাকে। আহা, একটা মা এবং তার বাবার জন্য, জীবনের সবচেয়ে বৃদ্ধ মা বাবার জন্য কষ্ট হচ্ছে কি জানেন? সন্তান নাতিপুতি থেকে আলাদা হয়ে যাওয়া, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে কিছু নাই। ওনাকে আপনি আলাদা করে দেন নাই, বরং আপনি একটা শাস্তি দিচ্ছেন, কঠিন শাস্তি, যে শাস্তির কোনো বাপ মা নাই, ওর চেয়ে মেরে ফেলে দেওয়া ভালো। বৃদ্ধকালে একটা মা একটা বাবা তার নাতিপুতির সাথে থাকতে চায়। একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শুনে চোখের পানি ফেলে দিলাম। মুরব্বী বলতেছিল, আমার 4টা সন্তান, আমার ছোট্ট ঘরে 4টা সন্তানের জায়গা হলো, আমার ছোট্ট পাতিলে 4টা সন্তানের খাবার হলো, আর 4টা সন্তানের ঘরে আমি একটা বাবা মার জায়গা হয় না আজকে। আহা, কত বড় আফসোসের কথা। এগুলি সমাজে দিন দিন মহামারীর মতো বাড়তেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরলাম আমি। কত যুবক এইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তার খবর নাই। আর ওরা এসে দেশে মিলাদ দোয়া বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, এই সবই সিটার বাটপার। কথা বলেন ঠিক কিনা? উচিত কথাই মা ওই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার। ও আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে আমলেও লাভ। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। শুধু এখানে ফতোয়া দিছে, ফতোয়া এখানে শেষ না। ইবনে তাইমিয়া লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। আহা, তার লেখনী বড় চমৎকার, এলেম হেলেম সমান তালে ছিল লোকটার। কিন্তু সে লিখতে 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 সে একটা পর্যায়ে লিখেই ফেললো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ, রওজা লেখে নাই, কবর লেখছে। রসুল করিমের কবর জিয়ারত করার নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। এই মতাদর্শ আমাদের দেশে এখন প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লাগছে। কথা কন না কেন? আর এই মতাদর্শের বিরুদ্ধে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত জিহাদ করে গেছে। কথা বলেন ঠিক না? বৃদ্ধ বয়সেও তিনি অসুস্থতা নিয়েও সিলেটের রন্দে রন্দে আপনাদের দাওয়াতে আসছে। না আসলে কি পারতেন না? পারতেন। ওনার এমন মুরিদিন মুহিব্বিন ছিল, বসে বসে ঘরের ভিতর বসে বসে হরিণ জবাই করে খেতে পারতেন। কিন্তু বৃদ্ধকালেও আপনাদের রন্দে রন্দে ঘুরে বেরিয়ে আপনাদেরকে নসিহত করছেন। কথা কন না কেন? নসিহত করেছেন। এই মতবাদের বিরুদ্ধে সারা জিন্দেগি কষ্ট করেছেন। আমি মাঝে মাঝে আফসোস করি, ঢাকায় বসে বসে চিন্তা করি, আহা, সাহেব কেবলা ফুলতলির মতো যদি 6টা বিভাগে 6 জন থাকতো, তাহলে বাংলাদেশের নারাই রিসালাতের স্লোগান আকাশে বাতাসে উঠতে থাকতো। ওনার অনেক বড় অভাব। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করে দিন। আল্লাহ। আপনাদের বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়ের সাথে এই বছর হজ করছি, একসাথে ছিলাম। খুব অনেক কথা সাহেব কেবলা সম্পর্কে উনি বলেছেন আমাকে। আলহামদুলিল্লাহ, ওনার সোহবতে থাকাতে 40 দিন একসাথে একই রুমের ভিতরে থাকছি। অনেক কথা জানছি, অনেক ঘটনা, অনেক কারামত আমি শুনেছি। খুব ভালো লাগছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরি
প্রথম কলম ধরলেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম। এই কিতাব থেকে আমি হযরত বেলালের জীবনী ঘটনা শুনিয়েছিলাম আপনাদেরকে। লক্ষ লক্ষ মানুষ যে ঘটনায় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি এই মতবাদের বিরুদ্ধে, এই আব্দুল ওয়াহাব নজরীর ইজমের বিরুদ্ধে তিনি কিতাব লিখেছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকাম, এই কিতাব থেকে আমি হযরত বেলালের জীবনীর ঘটনা তুলে ধরেছিলাম। আমার জীবনের সেরা মকবুল ওয়াজ এটা, আমার জীবনের সেরা মকবুল ওয়াজ এটা, সেরা মকবুল ওয়াজ। আমি হয়তো একদিন কবরে চলে যাব, এই ওয়াজ যত মানুষ যতদিনে শুনবে ততদিন তত মানুষ চোখের পানি ফেলে কাঁদবে। আমার জীবনের সেরা মকবুল ওয়াজ। আমি ওয়াজে টানাফানা আউলা জাউলা কথা বলি না, বেহুদার সময় নষ্ট করি না, যত সময় কথা বলি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। আমার ভাইটি সন্তান হারিয়েছেন, আসার সময় বলেন হুজুর বেলালের জীবনী একটু শোনায় যাবেন আমাকে। ওনার অনুরোধে আমি শেষ সময়ে ছোট্ট করে সেই ঘটনার দিকে চলে যাচ্ছি 10 মিনিটে। ইমাম তাকিউদ্দিন সুবকি ইবনে তাইমিয়ার মতবাদ খণ্ডন করতে যাইয়া এই ঘটনাখানা উল্লেখ করলেন। প্রিয় নবীর ইন্তেকালের পরে বিরহ বেদনা সহ্য হচ্ছিল না সাহাবীদের। বুঝতেই পারতেছেন সাহাবীরা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসতেন। ক্ষুধার যন্ত্রণা অভাব নিয়ে খেয়ে না খেয়ে শুধু লুঙ্গি পরে চাদর গায়ে দিয়ে সাহাবীরা জিহাদের ময়দানে হাজার হাজার মাইল খালি পায়ে তারা হেঁটে হেঁটে গিয়েছেন। রসুল করিমের সাথে ডানে বামে দাঁড়িয়ে সাহাবীরা গিয়েছেন। আজকে নবী নাই, সাহাবীরা মানতেই পারতেছে না রসুল নাই। বিরহ বেদনায় নবীজির উট কাসোয়া 3 দিন পর্যন্ত খাবার ছেড়ে দিল, পানি বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত কাসোয়া মানুষের মতো কেঁদেছিল। মদিনার কোন সাহাবী নবীজির বাহন কাসোয়াকে খাওয়াইতে পারে নাই, পানি পান করাইতে পারে নাই। উপস্থিতি হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন, তারিখের মধ্যে আসে। কোনদিন আর বেলাল আর আজান দেন নাই। নবীজির ইন্তেকালের পরে শুধু কাঁদতেন, রওজা শরীফ দেখলে শুধু কাঁদতেন, বিরহ বেদনা ভরে ভরে কাঁদতেন, সহ্য করতে পারতেন না। দেখবেন সন্তান মারা যাওয়ার পরে কোন কোন মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে, সন্তানের বিছানায় বসে বসে কাঁদে, সন্তানের জামা ধরে ধরে কাঁদে, সন্তানের বই ধরে ধরে কাঁদে। পৃথিবীর সবাই তাকে বলে গেল, মা জানালার পাশে বসে বসে সন্তানের কবর দেখে দেখে কাঁদে মা। আশিক রাসূল হযরত বেলাল বিরহ বেদনা এতই কঠিন ছিল, সহ্য করতে পারতেন না তিনি। অনেক সাহাবী সহ্য করতে পারলেও তিনি পারতেন না। আবু বকর কাছে বিদায় নিলেন, চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন দামেস্কে কাটাইলেন। গভীর রাত ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখে রহমতের নবী তশরিফ এনেছেন। ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আমি নবীর জিয়ারতে আসো, আমি নবীর জিয়ারতে আসো। এই কথাই বলতে যে ইমাম তাকিউদ্দিন সুবকি বললেন, আমার রসুল বেলালকে স্বপ্নে জিয়ারতের কথা আসতে বলেছেন। অতএব জিয়ারত করার নিয়ত করা আশাটাকে যারা বেদাত শিরিক মনে করবে তারা অবশ্যই আর মুসলমানের কাতারে থাকতে পারে না, তারা শয়তানের কাতারে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম সুবকি এই ঘটনার দলিল উপস্থাপন করেছিলেন। আমি সেই উত্তরের কিতাব পড়তে যে বেলালের জীবনী পড়েছিলাম। কোন এক আলোচনাতে এটা আলোচনা করতে যাইয়া
আহা, মানুষের কান্নার রোল পড়ে গেল আমার পীর মুর্শিদের দরবারে। লক্ষ লক্ষ মানুষের জামাতে মানুষ কাঁদতে শুরু করলো। জানি না ওই দিনের ওয়াজে মানুষ ওযু করার সময় কেঁদেছিল, ঠিক ওই মাঠে ওই ওয়াজ শুনতে শুনতে একজন ওই সময়ে এশকে রসুলের বিরহ বেদনায় ওই মাঠেই মারা গিয়েছিল। আসার পরে তার জানাজা পড়েছে। আমার জীবনের মকবুল ওয়াজ এটা। জানি না মানুষ কেন কাঁদে, আমি বলতে পারবো না, এটা আল্লাহ রসুল এবং আল্লাহ ভালো জানে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী স্বপ্নে যোগে যখন বেলালকে দেখাইলেন, বেলাল আর দেরি করেন নাই, সুদূর সিরিয়া থেকে রওনা হলেন। বাহনে চড়ে হেঁটে হেঁটে বহুদূর, সিরিয়া থেকে মদিনাতুম মুনাওয়ারা বহুদূর, মদিনাতুম মুনাওয়ারা বহুদূর। রওজা শরীফে যখন আসলেন তাহাজ্জুদের সময়, কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। হযরতে বেলাল রওজার পাশে বসলেন, ও রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখে, আল্লাহ নবীর আশেক রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম এসে গেছি। নবী গো, গোলাম আপনার কদম মোবারকে হাজির। আপনি আমাকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আসছি, আপনার জিয়ারতে আসছি। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলো মুয়াজ্জিনে রাসূল কাঁদে। ডাক দেয়া বলল, সাহাবীরা রে, আসো দেখো, নতুন নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। কথা শুনিয়া সব সাহাবী এসে দেখে বেলাল বসে বসে কান্দে। সাহাবীরাও বেলালের কান্না দেখে কাঁদতে লাগলো। বেলাল রে, একটা বার নবীর মসজিদে আজান দিয়ে যাও, একটা বার তুমি আজান দাও বেলাল। হযরত বেলাল বলে, সাহাবীরা রে, আমার পক্ষে আর সম্ভব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে, তিরোধানের পরে আমি আর কখনো আজান দেইনি। তোমরা আমাকে অনুরোধ করো না গো, আমার পক্ষে কাজ সম্ভব না। আজান দিলে রাসূল আসতো, ও বেলাল আজ আজান দিবে, কে নামাজ পড়াইতে আসবে? সাহাবীরা বলল, হাসান হুসেনকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসা হলো ইমাম হাসান হুসাইনকে। দেখতে নবীর মতো দেখা যাইতো। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। আশিকে রাসূল হযরত বেলালকে ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার লাহানে আজান শুনি না, আজকে যাও তো আমাদেরকে আজান শোনাও, যেভাবে নানারে শুনাইতা। নবীর আশিক বেলাল দৌড়ে চলে গেলেন মসজিদে নববীতে। সেই ছোট্ট ছাদটা এখনো আছে। বনু নাজ্জার গোত্রের মহিলা সাবির সাদ এখনো সেইভাবে নির্মাণ করে রেখে দিয়েছে। টাইলস করে সুন্দর করে ছাদের মতো বানানো, এরকম স্টেজের মতো দেখা যাবে। স্টেজের যেমন ছাদ, এরকম ছাদের মতো। ওইখানে দাঁড়ায় এখনো মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়াইয়া নবীর মসজিদের মুয়াজ্জিনরা আজান দিবে, কিয়ামত পর্যন্ত আজান দিবে। আল্লাহর নবীর সাহাবী রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়াই গেল। মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়াইতে লাগলো। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে রে, মদিনার মানুষের কান্নার রোল বেড়ে গেল। সবাই কাঁদতে লাগলো। ইমাম সুবকি লেখেন, সবাই বলতে লাগলো, রসুল কি ফিরে আসছেনি? রসুল বুঝি ফিরে আসছে? আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ বলে যখন বেলাল আযান দিয়েছে, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠেছে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সারা মদিনার মাটি থরথর করে কেঁপে উঠেছে। নবীর মুয়াজ্জিনের আযানে একবারই পৃথিবীর মাটি কেঁপেছিল গো। কারো আযানে কোনোদিন